আমলে কাসির কি জিনিস? এমন কাজ যে কাজ করলে দর্শক মনে করে লোকটা নামাজে নাই, তাহলে এটাকে নামাজের জন্য আমলে কাসির, এই কাজে নামাজ শেষ। অথবা এমন কোনো কাজ যেই কাজ মানুষ সাধারণত দুই হাতে করে, এমন কাজ নামাজের মধ্যে করলে দুই হাত দিয়া কিংবা এক হাত দিয়েই করলো, দুই হাতের কাজ এক হাত দিয়ে করলো, সেটাও আমলে কাসির, এতেও নামাজ ভেঙে যাবে। একজনের নামাজের মধ্যে দুই হাত দিয়ে চশমা খুলছে, নামাজ হইব? দুই হাত লাগলে এটা আমলে কাসির, ওর দ্বারা কি হয় না? নামাজ হয় না। এমনি আলিম, লেখাপড়া করছি সবাই, কিন্তু বাস্তব ক্ষেত্রে এইগুলি প্রয়োগ হয় না, আমল আসে নাই। এই জন্য সোহবতে থাকতে হয়, দেখতে হয়, দেখাইতে হয়, তবে আমলে আসে, নচেত আসে না। আজকে একজন এই আমলটা করছে, তাহলে কি হয়ে গেল? নামাজটা, কিন্তু সে জানে না ফাজল হয়েছে, পরে বলছি আবার ফিরে পড়ছে। একজন আলিম, তারপরেও যদি তার এই কাজের মধ্যে ভুল হয়, গায়রে আলেমের কি ভুল হবে না? যে জানেই না তার কি ভুল হবে না? অনেক বেশি ভুল হবে, যেহেতু স্বাভাবিক। মানে আমলে কাসির করলেও সে জানবে না আমলে কাসির করতেছি, আগে এলেম হইলে সে আমলে, নিজের অজান্তেই আমলে কাসির করা হবে, নামাজ ভাঙবে, মনে করবো নামাজ আছে, নামাজ পড়লাম ঠিক আছে, এরকম হবে। কথা বুঝে আসছে? ঠিক তেমনি নামাজ ভাঙ্গে তাকবীরের মধ্যে উচ্চারণ ভুল করলে, বে জায়গায় টান দিলে, আল্লাহর মধ্যে টান দিয়ে আল্লাহ, যেমন সকালে শুরু করছিল সাধু মিয়া, কি রে জুবাইর আয়া পড়ছে কি আবার? হ্যাঁ, এরকম ভাবে আল্লাহ কে কইল। নামাজ ছাড়াও যদি কেউ এরকম জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এ জিকির সহি হবে না বাতিল হবে? এই জিকির জিকির না, এটা আল্লাহরে অস্বীকার করা। ঠিক আকবারের জায়গায় আকবার টান দিলে নামাজ হবে না, আকবার। অথবা বারের জায়গায় বার, মোহাব্বতের সাথে গ্রামের লোক নামাজ পড়ে আল্লাহু আকবার। অনেক লোক ইমাম সাহেবরা পর্যন্ত উঠে পাওয়ার সময় টান দিয়ে আল্লাহু আকবার। মুক্তাগাছা শ্বশুরবাড়িতে অনেক আগে বিয়ে করছি, যখন প্রথম পন্তলা ঈদগাহে নামাজ পড়ছি, এক বয়স্ক মানুষ নামাজ পড়াইছে, আলেম। পরে বুঝলাম লোকটা মুখলিস, হ্যাঁ এরকম তাকবীর লম্বা করে দিয়ে নামাজ পড়াইছে। সালাম ফিরে কইলাম যে নামাজ তো হইল না। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কয়েকজন আলেম আছে, ছাত্রও আছে, এরাও আলেম, ছয় মিলে বাধা দিল, হুজুর যাওয়ান যাব না, ফেতনা হইব, কখন যাব না। তবলিগের ঘাটি যা কইলাম, তবলিগের লোক আলেম কেনা থাক, ফেতনা হইব। নামাজ হয় নাই এটা ফেতনা না, শুদ্ধ করার চেষ্টা করলে এই জন্য বলে ফেতনা।
ফেতনা কোনটা হেঁটেও জানি না, জাগাত দা জায়গায় লাগাই কইবার দেবো না আমার এদিকে লোক অর্ধেক উঠে গেছে গা, এগুলো কথা কইতে কইতে পরে হ্যাঁ মনের বিরুদ্ধে গিয়েছি। জ্ঞান হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছে? আমি একটা কথা কমু, বলে কি? আপনি তো রূপ মানুষ, কী কমু গাদি মনে করেন না, তাকবীর যে লম্বা করলেন এরকম নামাজ তো হলো না। একটু চুপ থাকে, কি বুড়া মানুষ হইতেই পারে, কী করা? এলান করেন নামাজ ফিরে পড়তে হবে। খারাই নিজে এলান করলো, যারা গেছেন তাড়াতাড়ি আসেন, নামাজ ফিরে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি বলার দ্বারা কি হলো? সংশোধনের ব্যবস্থা, ফেতনা দমন হইল। আর তাবলীগের ব্যক্তি বাধা দিছে না, ফেতনা হইল। তাবলীগ মানে কি দিন? এটা কি দিন হইল নামাজ নষ্ট করা? কত রকম জাহেলিয়াত কাজ করে এদের মধ্যে, জাহালাতের কারণে এগুলি হয়। এগুলি বললে এই হুজুরে তাবলীগ বিরোধী। ভুল সংশোধন করতে গেলেই এই হুজুরে তাবলীগ বিরোধী। মারা গেছেন তাবলীগের একজন বড় মুরব্বী মা লুৎফুর রহমান সাহেব, আল্লাহ মাফ করুক, দোয়া করি। খাস ওলামাদের ময়দানে ওলামাদের বয়ানে, আগে তো রোববারে বয়ান হইতো ওলামাদের জন্য, গেছি। শত শত না, হাজার হাজার আলেম ওলামা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করলো, উৎসাহিত করার জন্য, চিল্লাকে বের করার জন্য। এখন এক পর্যায়ে বললো, মুসা আলাইহিস সালাম কিতাব আনতে গেছেন আল্লাহর হুকুম। ও বিবি নিয়ে গেছে, বিবির বাচ্চা প্রসব হবে, আগুন দরকার, আগুন দেখছে, আনতে গেছে। আল্লাহ কিতাব দিছে, কিতাব নিয়ে আইছে, বিবির আগুন তো এনে পৌঁছায় নাই। এই কথা শুরু করছে, করতে করতে এক পর্যায়ে বলে, কোথায় আসুন ওলামা একরাম যা বলবি বাচ্চার এইসব দায়িত্ব ফরজ, কোথায় তারা? মুসা আলাইহিস সালাম বুঝে নাই। এই মতো বেইমানি কথা কইল ব্যক্তির সামনে, দিনকে তাহরিফ করলো, বদদিনী করলো। আমার তো মেজাজ গরম হয়ে গেছে, ছোটো মানুষ বুঝি কি কয়, বেইমানি কথাবার্তা কয়, দিন না বদদিনী। 4-5 পাতা দিল, থাক থাক, আমাকে না হইতে পারে না, খাবাই জোর জোর জোর, তোর নেই জোর জোর জোর, তোর নেই ভাই। দিল দেখো, দিল দেখো, দিলে কি আছে? দিলে ভালো আছে, ইখলাস আছে, কি হয়েছে না, দিল দেখো। এইরকম গুমরাহি চলে আসছে আগের থেকে, যে গুমরাহির শেষ পরিণতি হলো একজনে নবুর মতন হয়ে গেছে। এখন হেজা কো হেডেই মানো, জুনা মানে ও জাহান্নামে যায়গা। এই পর্যায়ে কিন্তু একদিনে আসে নাই, এরকম হয়ে আইছে। কইলে পরে তাবলীগ বিরোধী। এমন একটা কঠোর জাহালত, শয়তান এমন ধোঁকা দিয়ে গাড়ে বসছে যা বোঝানো মুশকিল। তাবলীগ ভালো জিনিস, দাওয়াত ভালো জিনিস। দাওয়াতের নামে বেঈমানিকে ইমান বানানো, ইমানকে বেঈমান বানানো তো সুযোগ নাই। ফরজকে অস্বীকার করার সুযোগ নাই, ফরজ তো ফরজই। আর এইগুলি উল্টো পাল্টা কয়। এই যে সবাই সচেতন থাকি, নিজের ইসলাহ করি, অপরের ইসলাহ করি। কোনো ভাই যদি এই কথা বলে, সাথে সাথেই প্রতিহত করি। এটা না, দিল দেখো, দিল দেখো না, মুখ দেখো, ছাড় নাই। সে যেই হোক, তাবলীগ আর পিসা বাবার যেমন নাই হোক, ছাড় নাই। যেখানে ভুল সেখানে সংশোধন। কি আদে হাও তুমি বল কি সমাজের নাকি? বলতো সবার, আমি তো বলতে রুমি সমাজের নাতে বেশি করে ধরুম, তোর তো গোলাম, আমি তো গোলাম না। হ্যাঁ, এইভাবে যেখানেই ভুল সেখানে সংশোধন। এমন না যে পরে কমু, যেই মাজলিসে লক্ষ লক্ষ লোক ভুলটা শুনলো, গোপনে করলো ভুল হয়ে গেছে গাড়িটা, তাহলে কি লক্ষ লক্ষ ঠিক হইব না ভুলের উপরে থাকবো? ওইখানেই কইতে হইব যে ভাই এই কথাটা বলছিলাম,
ঠিক না, এটা ভুল হয়ে গেছে, আপনারা কেউ এটা মানবেন না। ওই লোক মুখে যদি কয় তা সে সবার সংশোধন হইব। এটা হলো ইসলামের তরিকা। আর এরা যে গেলে কয় দিল দেখো দিল দেখো, এটা হলো ইসলাম না, ইসলামের নামে কুফুর, ইমানের নামে বেঈমানি। বুঝতে বললাম? নাসির মাথা নিতা করছে, কেন আওয়ামী লীগ করে তো কারণ ভেজাল তো, এটা মাথা নিচা করে বুঝছ। হ্যাঁ বুঝতে মাথা নিচা করছে। এখন তো ইমান আছে, পাকা জায়গা আছে না, এখন পাকা ইমান হয়েছে। এখন দোয়া করে হুজুর এই করেন, একটা ব্যবসা বাণিজ্য কিছুটা যেন করে পারি। আমি করি না, ব্যবসা তো লাগবে না, আগে কোরআন পড়ো। এই তো আগে কাল কইছে আমার কাছে, আগে কোরআন শিখো, ব্যবসা বহুত করছো, আর করা লাগবে না। একটা বলে একটা মেয়ে বিয়ে দিছে, বাড়িতে দুতলা বিল্ডিং আছে, আবার আর কি চাই? হাই চাই, টিয়ার খিদা শেষ হয় না। আমি যেখানে থাকি ওই জায়গায় আজানের আগে আপনার ওই যে আসসালামু আলাইকুম ইয়া রাসূল, এটা একটা বিদাতি গ্রুপ যারা আজানের আগে দুরূদ শরীফ এরকম পড়ে, তাদের আকীদা সহিহ না, ভ্রষ্ট আকীদার অধিকারী। তাদের মতো হওয়া যাবে না, সমর্থনও করা যাবে না। আজানের আগে শরীয়তে অন্য কিছু নাই, বিসমিল্লাহও নাই, আউযুবিল্লাহও নাই, দুরূদ শরীফ নাই, কিছু নেই। আজানটাই বড়, আল্লাহু আকবার বড়, এটাই শরীয়তের শেষ। আর সেহরির আগে অনেকে বলে যে 10 মিনিট পরে জামাত দাঁড়ায় যাবে, এরকম ভাবে বলে মাইক দিয়ে। এটা একটা নিত্য নতুন মানে কি বলে পাগলামি, নিত্য নতুন পাগলামি। পাগলামি অনেক প্রকার আছে, ধরন আছে, এটা একটা ধরন। এক ধরা জ্বালায় আমার নামাজে খারাই হেরা কইতেছে, এক সময় হয়ে গেছে গা, খানা পাকান। খানা পাকানোর সময় কেমন কম লাগু নাকি? যার ঠিক আছে এমনি পাকাইব। আমার একটা সমস্যা, আমার পাশে মসজিদে আজানদার ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদম আমার কাছে আজানও হয় না, নামাজ হয় না। আমার ইমাম সাহেব বলছি যে ভাই আপনার সাথে তুই আছে, আমরা তো গাইড আলে উনি তো আল্লাহ তো বলে দেওয়া কয় আমার সাথে খাতির আছেন বলে দেবেন, কিন্তু উনি 5 বছর ছিলেন, আবার 2 বছর পার গেছে, পরে আবার এসে আজান দিচ্ছে। আমি উনি তো তাই লাগছে আজান দিয়ে বোঝা গেছে যে ওই লোকটা আবার আইছে। তারপরে ঠিক করে নাই, এখন আমি মানে বলতে পারছি এর আজানও হয় না, নামাজও হয় না। ওই মুসল্লি ও কমিটির লোকদেরকে উদ্বুদ্ধ করো, তাদেরকে শিখাও, না পারলে আমার কাছে লয়ে হও দুইটা বুঝায় বাজায়। একামতের সময় হাইয়া আলাস সালাহ রাখ করলো তো বুঝে না, হাইয়া আলাস সালাহ বললে এরকম সুবিধা চোখে আচ্ছা এটা যায় আছে, এটা তেমন সমস্যা না। বাকি এই ফুটু নাই, এটা বেদাত। বাসার থেকে হাইয়ার সময় উঠলে বসা যেত না, এটা না যায় না। ওটা একটা গ্রুপ, বেদাতি গ্রুপ, তারা আয়ামনটা করে। হ্যাঁ, ওটা না যায় না, বসা দেরি করে উঠতে পারবে, সমস্যা নেই। এটা কিতাবের মধ্যে আছে, বসার সুযোগ আছে, ওটার সুযোগ আছে। তাই বলে এইটা নাই, এটা নাই, এটা কেউ করবেন না, সুন্নতের খেলাফ, বেদাত। হ্যাঁ, ওই লোকগুলির আকিদা যদি এতেকাদি আকিদা, বেদাত যদি এতেকাদি হয় তাহলে হবে না। তারা যদি মনে করে নবী হাজির নাজির, তারা যদি মনে করে নবী আল্লাহর জাতি নূর, এই ধরনের বিশ্বাস থাকলে তাদের পিছনে নামাজ হবে না। আর যদি এমনি ওইসব বিশ্বাস না, কিন্তু এমনি মোহাব্বতের নামে করে, তাহলে নামাজ হবে। হে দেখো পিছনে নামাজ হবে না। তোমার নাম নূর ইসলাম, তুমি হকি পিছনে নামাজ পড়ো না। হ্যাঁ বুঝছি, এর নাম পাবলিক। একজন সুযোগ দিলে ব্যক্তি সুযোগ করবো, খাই জানি এমনি খাই যায়। ভালো হইতেছে আমাদের। ইমাম যদি এই যে খাই যাও, এর আহলে হাদিস আদান এই উল্টো দাঁড়াতে এমনি করে বাঁধবে, খেলা যদি ইমাম হয়, আমরা তরুণ করি না, আমাকে ওইব নামাজ হইব। ধীরে ধীরে আমার তো আছে। হ্যাঁ, আহলে হাদিসদের সাথে আমাদের একটা বিষয় নামাজ হবে না, সেটা হলো রক্ত বাইরে ওজু ভাঙ্গে না, ওটা মাসলা আছে। যে ওইরকম হয়ে থাকে, রক্ত বাইরে পরে আয় নামাজ পড়ে, তাহলে না, হের জন্য নামাজ হবে না। আমরা একটা উদাসনা কথা আমরা যেটা করি হাদিসে নাই, তাহলে ওইটা ওই হাদিসটা সালাস করে আমরা যেটা হাদিস না না থাকতো বলছে যে এক চোখে দেহে তো দুই চোখে দেহে না, এর লিগে অর্ধেক দেহে না, এর লিগে। এক বেটা ইমাম সাহেব নামাজ পড়ায়, হ্যাঁ নামাজের আগে যাওয়ার সময় একটা ছুরি, একটা ইঁদুর
আর রশি লইয়া যায় ইঁদুর বান্ধা নামাজে খাওয়ানোর আগে ছুরিটা গাড়ে তার লাগে রশি দিয়ে ইন্দুরটা বান্ধা নামাজে খারায় মানুষের জিগা এটা আবার কি হ্যাঁ হাদিসে আছে মধ্যে হাদিসে কি আছে আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ফার আসলে আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার এটা হে পড়ছে আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ফার ওয়াকার রে ফার পড়ছে তো সিক্কিনা মানে ছুরি শব্দ লিখতে একরকমই উচ্চারণে দুই রকম হয়েছে সাকিনারে কইছে কি সিক্কিনা আসলে আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার নামাজে আসবা ইতমিনানের সাথে শান্তিপূর্ণ হবে নারাজা করবো না আল্লাহর আজমত খায়রত নিয়ে আইসো আর হে বুঝছে কি সিক্কিনাতি ওয়াল ফার ফার মানে হিন্দু সিক্কিনা মানে ছুরি তো তাই করতেছে যেরকম পড়ছে সেরকম লয়ে আইছে সমস্যা কি এরা এরকম মুস্তাহিদ নিজেরা এরকম পড়ে ওইরকম শিখছে নিজেরা উস্তাদের কাছে পড়ে নাই ব্যাখ্যা মন মতলে বানাইছে তাই তারা ওইরকম কয় আর আমাদের আস্তে এখান থেকে পড়ছি আমরা ধারাবাহিক আমরা বাংলায় ব্যাখ্যা দিই না উস্তাদ থেকে শুনে শুনে দিতেছি আমাদের সূত্র সনদ আছে এর লিগে আমগোটা গ্রহণযোগ্য সহি কাজে ওরা যেগুলি করে শুনবাও না আমলো যে কবে হাই তুই কারে তুই কবে আলে বসছিস এই বকরে সে পড়ছিস তুই এই ফতুয়াকার কাছে বসছিস নাম কত ওস্তাদের তুই এত মুফতি আছে আমার কাছে আয় লবণ লগে লো বাতাস আইলো মুকুল লাগে দেখা কর হ্যারে বুঝাইতে এলাম মানুষ আয় দেড়লে এলো আমার এখানে একজন নামাজ পড়তো খাদিজা মসজিদে এরকম করে এখন জিয়ালাম কী ভাই তুমি এরকম করো আম মানুষ চাকরি করে হাদিস আছে কোনো বুখারি আছে ঠিক আছে নামাজ পড়ে বসবা বুখারি আমার সামনে রাখা আছে তোমার বাড়ি করে দিব তুমি বাড়ি করে দিও আমার সুনন্দ কাজ সুনন্দ দিয়ে নাই গাড়ি এই যে খাদিজা মাঝে মুসলিম হ্যাঁ মধ্যে জামাই আর আজকে তার দেখি না আজ পর্যন্ত কয় বছর হয়ে গেল সামনে আরবি কিতাব আছে তুমি নামাজ পড়ে বসবা কিতাব তোমার দিন বাড়ি করে দিবা গেছে গেছে শেষ কি কমু আর দেখো করের ভাষা নাই কত রকম পাগল দুনিয়াতে আছে না এই পাগলের এমনি হয় হাসানাত কত ভালো মানুষ কত পাগল এমনি করলো টেয়া দিয়ে বাড়তে পাঠাইছে গেছে আরেক সরে জুতা ফালাই থিয়া পাও দিয়ে একটা রক্ত বেরিয়েছে জামা কাপড় সব ছিঁড়ে গেছে একশো রাত 12টার সময় পাগল ধরে তো এরকম যা খুশি তাই করবো আমরা পাগল না আমরা হ্যাগো কথা শুনিব না বিরুক্ষেপ করি না পরব নাই যা আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এরকম বহু ফিতনা আসতেছে আরও আসবে আসতেই থাকবে কিন্তু আমরা এই সমস্ত ফিতনায় কান দিব না কথা শুনবো না এক পাগল আছে মাঝে মধ্যে আসে হাফিজ হাউজ আমার শায়েখ যা কথাই শায়েখে দেখবার আইছি আমার ওই গতিতে হইয়া থাকে আমার জিনিস খাইয়া হালায় উল্টা পাল্টা করে কয়দিন আগে আইসে আমি আসলাম না কইছে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি শায়েখের সংবাদ দিবার আইছি বলে প্রেসিডেন্ট হয়ে গেছে গা তার চিন্তা কি সংবাদ দিবার আইছি পাগলের পাকড়া আছে না কোনো অন্য বলে হিলাল পাগলা এমনি হাফিজ কিন্তু আল্লাহর ইচ্ছা বেন ঠিক নাই পাগল হয়ে গেছে গা যা আছে তাই কয় উল্টা পাল্টা করে কয়দিনে হিন্দু পড়া গিয়া বাড়িতে ভিতরে বয়ে থাকতো ঘরের ভিতরে যাইতো ওয়াজ করতো সব ভেঙে হালামু ধ্বংস করে হালাম মূর্তি সব ভেঙে হালামু সব কইতো হিলাল পাগলা এরকম অবস্থা এরকম আছে না সমাজে বহুত আছে ওরাও পাগলের একটা প্রকার দেখো পাগলের অনেক প্রকার আছে বোঝা যায় না খুব ভদ্র শান্তশিষ্ট সুন্দর কথা বলে সুন্দর ভাষা বয়ান করে ভালো সে পাগল হতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বললেন যে আমার খুব শখ হলো পাকিস্তানের পাগলা গারদ দেখতে পাগল হাসপাতাল দেখতে শখ হলো এক ডাক্তার ছিল আমার মুরিদ তারা কইলাম ভাই আমার একটা হাসপাতাল দেখাও জি হাজার চলেন
দেখাইছে। তো পিছন দিক থেকে রুমের পিছন দিকে দেখা শুরু করলাম। তো দেখছি আজীব অবস্থা। একজন দেখলাম যে ল্যাংচা ফ্যাংচা উল্টাপাল্টা, একজন দেখলাম যে অন্য কিছু। একটা পর্যায়ে ভালো মানুষ দেখলাম, একদম খুব ফিটফাট, খুব শান-শৌকত, খুব সুন্দর, খুব শিক্ষিত, ইংরেজি জার্ন পত্রিকা পড়তেছে। এই লোক পাগল? ডাক্তার বলে হ্যাঁ পাগল। কেউ নি পাগল হলো? দেখবেন বলে হ্যাঁ। তো ডাক্তার করলো কি, সুলা গাছ উঠাইছে একটা চানা, उठे और जिज्ञेस करे ऐ बताओ ये क्या है? तो उर्दू तो कोई से चना का दरख्त है। बोले इससे क्या बनता है? द्वितीय स्तर दाल बनता है, जो ठीक है। फिर दाल से क्या बनता है? फिर से रोटी बनाई जाती है। ये तृतीय स्तर के लोग ठीक ना बोल। फिर क्या होता है कि तेरे माँ की श्रमगाह में चपका जाता है। प्रथम कोई से जाता ना सोला गाছ সারা দেখি ডায়লগ একটু দ্বিতীয় স্তর ঠিক আছে, তৃতীয় এর দ্বারা কী হয় বলে এটাতে রুটি বানায়, এটা ঠিক আছে নি জেলতে রুটি বানায়। ফের রুটিতে কী করে কতর মার লজ্জাস্থানে লাগায়। তাহলে পাগল প্রথম তিন স্তরে কি না সে পাগল না, তৃতীয় চতুর্থ স্তরে পাগলের বিভিন্ন প্রকার আছে। এই যে গেলে এগুলি স্তর ছাড়া পাগল। এটি হাসপাতালে ভর্তি হওয়ার লাগবে। এই জন্য এই পাগলদের কথা শুনতে নাই। যারা পাগলদের কথা শুনে তারা পাগল হয়, পাগলের সঙ্গে থাকলেও পাগল হয়। কারণ পাগল তারা সুখে থাকতে দেয় না, খালি জ্বালায়, বিরক্ত করে। এক ধমকাই জীবনে আমার সামনে কখনো বলবি না, বলে দিলাম যা চল, আর তোমার জ্বালাইব না, তোর ধর্ম তুই থাক, যা আড়াইবি না এনে। আর দর দিয়ে রাইব আড়াইব না, একদিন করে দেবা শেষ, তোর কাছে শিখানো লাগবো না। এদেশে আলেম ওলামা আছে, তার কাছে শিখতেছি, শিখবো। তুই কেরা? তোর বাপদাদার নামে করতে আইসিস তুই, যা বাইরেন থেকে, জীবন দাঁড়াইবি না এনে, আসতে বের করে দেবো। যাই আছে শরীয়তে এটা। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক বেচারা মসজিদে খারাপ সময় বন্ধ শুরু করছে। হয়তো আলী গিয়ে ধরছেন, এই নাসিখ মনসুখের এলিম তোর কাছে আছে, তুই জানোস নাসিখ মনসুখ কোনটা? কাছে না, খানটা দইটা জ্বালা দিয়ে বাস্তবে একদম মসজিদের বাইরে রেখে যা, আর জীবনে আইবি না। নাসিখ মনসুখের এলিম নাই, তুই ওয়াজ করতে আইসস এলিম গুমরা করতে। ওরা এরকম করার লাগবো, যেহেতু আলী সুন্নত আছে, কানটা দেবকে জীবনের লেগে যাবি, আর আইবি না। এই কথা কবি না, যা পাগলামি করছে বাইতে কথা বললো, যা সারেন থেকে খেদাই দিল, শেষ। প্রতিহত না করলে খালি জ্বালাইব, খালি বেনবেন করবো, বেনবেন করবো, বেনবেন করবো। মশা বেনবেন করতেই থাকে, সুযোগ দিয়ে করবো না। থাপড় দিয়ে মারলেই করতে পারবো, থাপড় দিয়ে দিবা, শেষ, মশা বেড়ে গেল, বেনবেন আর নাই, বেনবেন যাইব, শেষ। আর থাপড় না দিলে কি হবো, বেনবেন করতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা হইব। এই জন্য সুযোগ দিতে নাই, সুযোগ দিতে নাই। বলে আমি আলেম না, কি কম যেটি কইবেন আটকে দিবেন। সব কিছু আলেম হওয়া লাগে নাকি? আলেম না, এরকম ভূত মানুষ কৌশলারা আছে, সাধারণ কথা দিয়ে আটকে দেয়, আর জীবনের লেগে আর পাই না, এরকম হইব। মুফতি আব্দুল হালিম সাহেব মাশাআল্লাহ উনি পারে এই বিষয়ে খুব ভালো। আমি এবারে কয়ে পাই না বেশি, নগদ নগদ কথা হয় না আমার। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। কইছিলাম অন্য কিছু হয়ে গেছে, অন্য কিছু তোরা কথা কওয়া শুরু করছ। আচ্ছা, এই যে কয়টা দিন কাটলো এখানে, কেমন কাটলো? নেকির মধ্যে না গুনাহের মধ্যে? ভালো কাটলো না মন্দ কাটলো? ফায়দা হইল কি হইল না? কার কার ফায়দা হয়েছে, কী ধরনের ফায়দা হয়েছে, অনুভূতি শুনতে চাই। মুজাকারা যাতে অপেক্ষা করে ঠিক হয় একে অপরের। এখন মুজাকারার মজলিস, কার কী ফায়দা হলো শোনাইবা, যাতে আমি শুনি আমারও কী ফায়দা তাও বুঝুন। হ্যাঁ, এখন এই মজলিস শুরু।
এই মজলিসের চেয়ারম্যান আমাকে মুফতি হবে আব্দুল হামিদ সাহেব মজলিসের চেয়ারম্যান হন।